আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ছোট ছোট বেগুনগুলোর ভর্তা বানাবো। এগুলো আমাদের কুমিল্লার দিকে পাওয়া যায়। তো আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেগুনগুলো। তো আমাদের অনেক পছন্দ এই বেগুনটা। তো এটা দিয়ে কোনো রান্না করে খাওয়া হয় না, এটা শুধু ভর্তা করে খাওয়া হয়। তো এটাকে আমি এখন একদম পোড়া পোড়া করে টেলে নিয়ে তারপর এটা দিয়ে একটা ভর্তা বানাবো। এই যে আমার টালা শেষ, দেখেন এরকম হবে, একদম এরকম পোড়া পোড়া করে নিতে হবে। তারপর এখন হচ্ছে আমি মাঝখানে হচ্ছে আমি শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, এখন হচ্ছে একটা শুটকিকে এভাবে ভেজে নিব, একদম পোড়া পোড়া করে এটাকে ভেজে নিয়ে তারপর ভর্তাটা বানাবো। এই ভর্তাটা কিন্তু আমাদের এদিকে কুমিল্লার এদিকে সবাই অনেক পছন্দ করে। তো কারা কারা এই ভর্তাটা খেয়েছেন বা এই বেগুনগুলো চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক এক জায়গায় এই বেগুনের দাম এক এক রকম, নাম এক এক রকম। তো আপনারা কে কী নামে চেনেন এই বেগুনটাকে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। তো এই যে এদিকে আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এই যে আমার সব কিছু রেডি। এখানে বেগুনটাকে আমি পোড়া পোড়া করে টেলে নিয়েছি, আর এদিকে মাছ, শুটকি, পেঁয়াজ এবং শুকনো মরিচ নিয়েছি। তো এখন এটাকে বেটে, সব উপকরণ একসাথে বেটে হচ্ছে আমি এটাকে ভর্তাটা বানিয়ে নিব। বেগুনগুলোকে আমি পাটায় নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এখানে একটু লবণ দিয়ে এখন বেগুনগুলোকে ভালো করে বেটে নিব। এইবারে বেগুনগুলোকে হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব। এগুলো যেহেতু ছোট ছোট চারিদিক দিয়ে পড়ে যাচ্ছিল, বাড়তে একটু সময় লাগে, যেহেতু এগুলো ছোট ছোট, তার উপর হচ্ছে বিচিগুলো শক্ত হয় একটু। তো আমি এগুলো ভালোভাবে বেটে নিব। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। অবশ্যই আপনারা যদি এই বেগুনগুলো পেয়ে থাকেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এভাবে আমরা বেগুন ভর্তাও বানাই। আমরা যে রান্নার বেগুনগুলো আছে ওই বেগুন দিয়েও এভাবে ভর্তা বানালে মজা হয়। তো এই যে আমি এখানে মাছ দিয়ে দিলাম, মাছ এবং শুকনো মরিচ দিয়ে এখন এগুলোকে বেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড হচ্ছে মাছ শুটকি পছন্দ করে না, সেই জন্য তার জন্য মাছ দিয়ে বানিয়ে আগে একটু রেখে দিব। এই যে আমি এখানে অল্প একটু ভর্তা আমার হাজব্যান্ডের জন্য পেঁয়াজ দিয়ে আলাদা করে রেখে দিয়েছি, কারণ সে শুটকি পছন্দ করে না। এখন শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এই যে বেগুনের সাথে ভালো করে বেটে নিব, মিশিয়ে নিব। এই গরম ভাত দিয়ে এই ভর্তাটা এত মজা হয় বলার বাইরে। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি বেগুনটা পান। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাই অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এই যে আমার বেগুন ভর্তা রেডি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।